সেই লিফটে আটকে মারা গেল কোনো ভদ্র সমাজে শুনেছেন? সভ্য সমাজে যে আমার ছেলে অসুস্থ বোধ করছে, বাঁচান তাকে, কেউ বাঁচায়নি। কি এগুলো? ভেতর থেকে চিৎকার আসছে, বাঁচান বাঁচান, এখানে মানুষ মারা যাচ্ছে। তাকে বাইরে থেকে বলতে আপনি চুপ করুন। যে কোন মানবিক জায়গায় আমরা রয়েছি? অলমোস্ট একটা ফেল্ড স্টেটের মধ্যে চলে এসছে এরা। এদের আর কিছু করার নেই, সিস্টেমটাকে নষ্ট করে ফেলে। সরকারটাই দেখছে একটা খুনের সরকার হয়ে গেছে, মানুষ পটাপট মারা যাচ্ছে। এই সরকারের কোন রকম হেলদোল নেই। আগামী দিনে মানে এটাকে না সরাতে পারলে এই সরকারি ব্যবস্থা এই দলটাকে কখনো কোনো কিছু ওয়েল ম্যানেজড হবে না। স্যার আপনাদের মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আরজি কলেজ মেডিকেল কলেজের মানে ট্রমা যে বিল্ডিং, সেখানে আমরা জানতে পারছি লিফটে আটকে একজন ব্যক্তির মৃত্যু হয়ে গেছে। এই বিষয়টা কেমন দেখছেন? না, আমার এসব শুনে মনে হচ্ছে চিকিৎসা ব্যবস্থার চিকিৎসাটা কে করবে? পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থাটাই এমন রুগ্ন হয়ে গেছে যে তার চিকিৎসা কে করবে সেটাই তো আমাদের ভেবে দেখতে হবে। এই সেই আরজি কর যেখানে অভয়ার এরকম ভয়ঙ্কর মৃত্যু এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল, বা বলা ভালো ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা ঘটেছিল। একজন ডাক্তারি পড়ুয়া, সে উচ্চ ডাক্তারি ডিগ্রির জন্য গিয়েছিল, সারা রাত সে চিকিৎসা করেছে, মাঝরাতে বিশ্রাম নিচ্ছিল, একটা ক্রিমিনাল ঢুকে তাকে রেপ এবং মার্ডার করে দিয়ে চলে গেল। একটা বা কজন আমরা কেউ জানি না, এখনো পর্যন্ত কিছু বেরোলো না। তার ডেড বডিটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এবং আজ পর্যন্ত তারা লুকিয়ে রইলো যারা ডেড বডি পুড়িয়েছিল, প্রমাণ লোপাটের জন্য পুড়িয়েছিল। তাদের বিচার হয়নি, একজন মাত্র ধরা পড়েছে, আর ডেড বডি পুড়িয়ে দেওয়ার জন্য ধরাও যাচ্ছে না। এই রকম অবস্থা হয়েছিল ওই আরজি কর মেডিকেল কলেজে। আজকে সেই আরজি কর মেডিকেল কলেজে একটা তরতাজা মানুষ, তার ছেলের হাত না পা কি ভেঙে গেছিল, তাকে নিয়ে চিকিৎসা করতে এসেছিল, সেই লিফটে আটকে মারা গেল কোনো ভদ্র সমাজে শুনেছেন? সভ্য সমাজে যে লিফট আটকে একটা মানুষ মারা গেল, সে চিৎকার করছে, তার বাবা বয়স্ক মানুষ, মানে যে ছেলেটি হাত ভেঙেছিল তার দাদু যে মারা গেছে, তার বাবা, যে আমার ছেলে অসুস্থ বোধ করছে, বাঁচান তাকে, কেউ বাঁচায়নি। কি এগুলো? কিন্তু কোন জায়গায় আছি আমরা? এই তো সত্যি মানে একটা রুগ্ন ব্যবস্থা। একটা হসপিটালে লিফট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সেই লিফটে করে রোগী নিয়ে ওঠানামা হয়। প্রত্যেক দিন হাজারো হাজারো রোগী ওঠানামা করে লিফট দিয়ে, কারণ রোগীদের সিঁড়ি ভেঙে ওঠানো যায় না। তো সেখানে লিফটকে বাধ্যতামূলকভাবে 1 মাস 2 মাস বা সুনির্দিষ্ট সময় অন্তর অন্তর তাকে সারাই করতে হয়, তাকে ঠিকঠাক কলকবজাগুলোতে তেল দিতে হয়, এবং যাতে কোনো মিশাত না হয় সেটা দেখতে হয়। এক্ষেত্রে এটা হয়নি কেন? তারপরে আমার প্রশ্ন, যদি লিফটটা আটকেই গেল, হতেই পারে যন্ত্র যখন আটকে যেতেই পারে, তাহলে যার মানে ভেতর থেকে চিৎকার আসছে, বাঁচান বাঁচান, এখানে মানুষ মারা যাচ্ছে, তাকে বাইরে থেকে বলতে আপনি চুপ করুন। যে কোন মানবিক জায়গায় আমরা রয়েছি? আমি বুঝতে পারছি যে এখানকার প্রশাসন তো ফেল করেছেই, প্রশাসনের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ অলমোস্ট একটা ফেল্ড স্টেটের মধ্যে চলে এসছে এরা। এদের আর কিছু করার নেই, সিস্টেমটাকে নষ্ট করে ফেলেছে। স্যার, অভিযোগ হচ্ছে যে ট্রমা বিল্ডিং যে লিফট, সেখানে কোনো চালক মানে যে যারা লিফট সুইচ অন করে অফ করে যে ভিতরে একজন থাকেন, সেই ছিল না। একটা কথা বলি, লিফট অনেক সময় নিজেরাই চালিয়ে নিয়ে যাওয়া যায়। এটা বহু দেশেই হয়, আমাদের দেশেও আছে। লিফট অনেক সময় নিজে চালিয়ে নেওয়া যায়, সুনির্দিষ্ট বোতাম টিপলে লিফট নিজে চলে যায়। তাই কেউ চালাচ্ছে না, কেউ চালাচ্ছে, চালালে সবচেয়ে ভালো ওই লিফটটার চালক আছে নাকি, মানে যারা রুগী এবং রুগীর পরিজন তারাই চালায়, এটা আমি বলতে পারবো না, আগে দেখার দরকার, তারপরে আমি মন্তব্য করব। কিন্তু আমার প্রশ্ন, ট্রমা বিল্ডিং, সেখানকার লিফটগুলো অত্যন্ত ভালো লিফট হতে হবে, কারণ সেখানে যত দুর্ঘটনা মানে যেগুলো থেকে ট্রমা হয়ে যায় মানুষের, সেগুলো কেয়ারের জন্য সেই মানে ডিপার্টমেন্টটা, সেখানকার লিফটটা সবচেয়ে ভালো হবে না কেন? সেখানকার লিফটে যারা অলরেডি হাত ভাঙা, পা ভাঙা বা অন্যান্য কিছুতে ট্রমার শিকার হয়েছে, তাদের ট্রমা কমাবে নাকি ট্রমাটা বাড়িয়ে দিল? তাদের এই যে ভয়ঙ্কর দুঃস্বপ্ন কোথায় কমাবে নাকি বাড়িয়ে দিল? এই কোন সিস্টেমে রয়েছে? এটা সরকারটাই দেখছে একটা খুনের সরকার হয়ে গেছে, মানুষ পটাপট মারা যাচ্ছে, এই সরকারের কোন রকম হেলদোল নেই। মানে খুন যেন, মানুষের মৃত্যু যেন এদের কাছে জলভাত। এখানে মানুষ মারা গেছে, আর ওখানে আগামী নির্বাচনের জন্য এরা যে ধরনের করছে, কোনো কথা নেই, কোনো রেফারেন্স নেই। বলছে আমরা এই টাকা দেবো, ওই টাকা দিয়েছি, তাতেই বেঁচে গেল মানুষগুলো মরলো।
অদ্ভুত একটা সিস্টেম, অদ্ভুত একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটাকে আমি কোনো মানবীয় সংগঠন বলে আর মনে করতে পারছি না। স্যার একেবারেই যেখানে যিনি মারা গেছেন উনি ওনার স্ত্রী ছেলে সহ 1 ঘন্টার উপর থেকে আটকে রয়েছে একটা লিফটে, মানে সাধারণ যারা লিফট যারা সারাই করে বা যারা পুরো বিষয়টা দেখে তারা কেন আসলো না? যেখানে পরিবার অভিযোগ করছে যে বারবার বলছে খোলার কথা, সেটা খুলছে না। আমি তো সেই কথাটাই বলছি, লিফট যেগুলো একেবারে ঢাকা থাকে, অনেকগুলো মানুষ থাকলে সাফোকেশন হতে পারে। অন্য লিফট যেগুলো এরকম গেট টাইপের থাকে সেগুলো একটা সাফোকেশন হয় না, কিন্তু হসপিটালের লিফটগুলো এরকম হয় না। হসপিটালের লিফটগুলো একদম ঘেরা থাকে, ফলে সেখানে অনেকক্ষণ যদি থাকে একটা সাফোকেশন হয়। 2 হচ্ছে একটা আতঙ্ক তৈরি হয়। অনেক সময় আতঙ্ক, প্যানিক অ্যাটাক হয়ে যায় মানুষের। প্যানিক অ্যাটাকে মানুষ মারা যেতে পারে। এক্ষেত্রে কিসে মারা গেছে, সাফোকেশন না প্যানিক অ্যাটাক, আমি বলতে পারবো না। কিন্তু যখন একটা লিফট আটকে গেছে তখন কি করতে হবে? তখন মানুষকে সাহস যোগাতে হবে যে আপনারা একটু ধৈর্য ধরুন, আমরা অতি দ্রুত লিফটটা সারানোর চেষ্টা করছি। এটা গেল 1। 2 হচ্ছে অতি দ্রুত যারা লিফট সারাইয়ের লোকজন তাদের খবর দিতে হবে। তারা যদি না পারে দমকলকে খবর দিতে হবে। সেই যে ছেলেটি মারা গেছে, ভদ্রলোক মারা গেছে, তার যে বৃদ্ধ বাবা সে বলছে হ্যাঁ যে দমকলকে ডাকুন, তারা বলেছিল, কিন্তু সেই দমকলও সেখানে আসেনি। ফলে গোটাটাই মানে একটা অদ্ভুত মিসম্যানেজমেন্ট, যেখানে সরকারটাই মিসম্যানেজমেন্টে চলছে, সেখানে এগুলো তো চলবেই। এখানে তো প্রশ্ন উঠছে, একসময় আটকে গেল ট্রমা কেয়ার মতো একটা জায়গা, সেক্ষেত্রে আর লোকজন নেই। এটাই তো বললাম না, এটা মিসম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট অফ দ্য স্টেট যেরকম নেই, রাষ্ট্রের পরিচালনা ব্যবস্থাটা এখানে নষ্ট হয়ে গেছে। রাষ্ট্রের সঙ্গে যুক্ত এই যে পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা, তার ম্যানেজমেন্টটাও একেবারে শেষ হয়ে গেছে। ফলে আগামী দিনে মানে এটাকে না সরাতে পারলে এই সরকারি ব্যবস্থা, এই ব্যবস্থা, এই দলটাকে কখনো কোনো কিছু ওয়েল ম্যানেজড হবে না। ওয়েল ম্যানেজ করতে গেলে কিন্তু দেখতে হবে যাতে সঠিক লোকগুলোকে সঠিক জায়গায় বসাতে হয়। এখানে সব ভুল লোকগুলো এই জায়গাগুলোতে বসে আছে। যিনি মারা গেছেন ওনার পরিবার অভিযোগ করছেন যে কেউ কোনো সাড়া দেয়নি, কোনো রকম কোনো সাহায্য তারা পাননি। এটা তো ইনহিউম্যান অ্যাটিটিউড। এই যে কি বলবো, সিম্প্যাথির অভাব, এটা মানে কি বলবো, এটা মানবীয় গুণের বাইরে। মানুষ তো মানুষকে সিম্প্যাথি দেখায়, এমনকি আমার যদি কোনো শত্রুও হয়, সে কোনো বিপদে আটকে যায়, আমি তাকে হেল্প করব সে যাতে বেরিয়ে আসে। এখানে এরা কেউ কারো শত্রু নয়, এরা চিকিৎসা নিতে হসপিটালে এসেছিল, তারপর লিফটে আটকালো, মারা গেল। ভাবা যায় কোন জায়গায় আমরা আছি। লজ্জা, ঘৃণা জানানো উচিত এই ব্যবস্থা যারা পরিচালনা করছে তাদের। খুনি এরা, এদের অবিলম্বে শাস্তি দেওয়ার দরকার। मोदी जी का विजन विकसित भारत और उसी विजन को जमीन पर उतारने का मिशन मध्य प्रदेश में डॉक्टर मोहन यादव। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में देश बदला है, डिजिटल, निर्णायक और जनहितकारी। अब वही सोच मध्य प्रदेश में बन रही है सुशासन की पहचान। डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है। हर नागरिक की समस्या का त्वरित समाधान, कानून व्यवस्था सुदृढ़ और आम आदमी के लिए नियम सरल, सुविधाजनक और पारदर्शी। नामांतरण बंटवारा अब दफ्तरों के चक्कर नहीं। साइबर तहसील 2.0, मध्य प्रदेश देश का पहला राज्य। संपदा 2.0 से ई पंजीयन और ई स्टैंपिंग, अब रजिस्ट्री भी डिजिटल। कानून व्यवस्था में ऐतिहासिक फैसले, धार्मिक नगरों में शराब बिक्री पर प्रतिबंध, लाउडस्पीकर और खुले में मांस मछली बिक्री पर नियंत्रण, नक्सलियों से मुकाबला करने वाले 24 जांबाज पुलिस कर्मियों को आउट ऑफ टर्न प्रमोशन, वीर शहीदों के परिवार, पत्नी और माता पिता दोनों का सम्मान, दोनों का अधिकार। जन कल्याण पर्व, 35,000 करोड़ रुपए से अधिक के विकास कार्य। गरीब, युवा, अन्नदाता और नारी, हर वर्ग तक योजनाओं का 100% लाभ। जब विजन मोदी जी का हो और मिशन यादव जी का, तो तय है मध्य प्रदेश का उज्जवल भविष्य।